This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা মৃত্যু আর অনেক প্রশ্ন। সল্টলেকে আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে রহস্য মৃত্যু হয় নেতাজি নগরের বাসিন্দার। পুলিশের দাবি, রিকশার ধাক্কায় প্রচুর রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয়েছে। যদিও পরিবারের দাবি নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। রিকশা চালক আর ইউনিয়নের দিকে অভিযোগের আঙুল তুলেছে পরিবার সন্দেহ করছে এটিএম থেকে টাকা তোলার পরই ছিনতাইয়ের চেষ্টা করা হয়, তার জেরেই বৃদ্ধকে পিটিয়ে খুন করা হয়েছে। রহস্য মৃত্যুতে প্রশ্নে পুলিশের ভূমিকাও। সল্টলেকে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বেঘোরে মৃত্যু নেতাজিনগরের বাসিন্দা শুভাশিস চৌধুরীর। কেন মৃত্যু? সন্দেহের কেন্দ্রে রিকশা। দাবি পাল্টা দাবিতে দুর্ঘটনা বনাম গণপিটুনিতে খুন নিয়ে জোর চাপানুতোর। পুলিশের দাবি রিকশার ধাক্কায় প্রচুর রক্তক্ষরণের জেরে মৃত্যু, কিন্তু পুলিশের দাবি নস্যাৎ পরিবারের দাবি নৃশংসভাবে পিটিয়ে খুন। পরিবারের সন্দেহ এটিএম থেকে টাকা তোলার পরেই ছিনতাইয়ের চেষ্টা, তারপরেই খুন। পরিবারের দাবি মাথা থেকে পা, বৃদ্ধের দেহে একাধিক আঘাতের চিহ্ন। পরিবারের প্রশ্ন, রিকশা ধাক্কা মারলে মাথার পেছনে আঘাত লাগলো কিভাবে? আর শরীরে যে সব ইনজুরি আছে সেটা দেখে মনে হয় না একটা সিম্পল অ্যাক্সিডেন্ট। এবং পুলিশের বক্তব্য যে ওনারা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা অটো রিক্সা রিক্সা মেরে দিয়েছে। আচ্ছা, কিন্তু যেরকমভাবে বাঁদিকে চোখটা বেরিয়ে এসছে, মাথায় ব্রেনে যেরকম ইনজুরি হয়েছে, ব্রেন অপারেশনও হয়েছে, সেই দেখে মনে হচ্ছে না যে এছাড়া পায়ের হাড় ফাড় ভেঙে গেছে, হাঁটুর তলার এসব হাড্ডি ওগুলো ভাঙা আছে। নিচে শিন বনে একই স্পটে দুই পায়ে দুটো স্পট মারপিট হতে পারে না, মারা ছাড়া অ্যাক্সিডেন্টে হতে পারে না সেম স্পটে। আমিও কোর্ট অফ ইনকোয়েস্ট করেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, হয় না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারের, সিসি ক্যামেরার ফুটেজ নাকি চেয়েও মেলেনি। সিসিটিভিটা ওনারা স্পষ্ট করে দেখাচ্ছে না, সিসিটিভিটা বলছে ঝাপসা, এরপরে বলবে ডিলিট হয়ে গেছে। 7 দিন পেরিয়ে গেলেও তদন্তের কিনারা হলো না। পুলিশ এখনো দুর্ঘটনার তত্ত্বেই অনড়। পুলিশের বক্তব্য, সিসিটিভি না পাওয়া গেলেও তারা দুজন প্রত্যক্ষদর্শী পেয়েছিলেন, যে প্রত্যক্ষদর্শীরা দুজন অ্যাপ ক্যাব চালক এবং ওই রিকশার পরেই তারা ছিলেন। তারা পুলিশের কাছে দাবি করেছেন যে তারা দেখেছেন যে রিকশাটি পাল্টি খেয়ে ওই প্রবীণ ব্যক্তির গায়ের উপর পড়েছে এবং তার জেরেই এই ঘটনাটি ঘটেছে। রিকশা চালকদের সঙ্গে কথা বলুক পুলিশ, বলছে ইউনিয়ন। লাইনে যারা আছে, যেখানে রিক্সা চালাচ্ছে, যে সেখানে উনি একলা রিক্সা চালাচ্ছে না, আরও লোক আছে, তো সেখানে দেখুন, খবর নিক না, আইনও তো দেখুন না কী আছে। আমরা আইনকে বিশ্বাস করি, সব জায়গায় সিসিটিভি আছে, দেখুন না, অসুবিধা কী আছে, কী হয়েছে না ঘটনা সত্যি তো দেখা উচিত দেখতে। দুর্ঘটনা বা গণপিটুনি যাই হোক, প্রশাসন পদক্ষেপ নেবে, আশ্বাস মন্ত্রীর। না, যে কাউকে এই ধরনের ঘটনা ঘটলে আমরা কখনো তাকে সমর্থন করি না, এবং কোথাও কোনো রকমের বেআইনি কিছু ঘটলে নিশ্চয়ই তার পদক্ষেপ নেওয়া হবে, এবং সত্ত্বর তার পদক্ষেপ আমাদের প্রশাসন নেয়। ঠিক কোথায় ঘটেছে ঘটনা, ধোঁয়াশা রয়েছে তা নিয়েও। পরিবারের দাবি, একবার বলা হয়েছে সিটি সেন্টার আইল্যান্ডের কাছে, পরে নাকি বলা হয়েছে ঘটনাস্থল বিধাননগর পুর ভবনের উল্টো দিকের রাস্তা। পরিবারের অভিযোগ পেয়ে এক রিকশা চালককে গ্রেফতার করে পুলিশ, রিকশাটিও বাজেয়াপ্ত করে। যদিও রিকশা চালক ইতিমধ্যেই জামিনে মুক্ত। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। দুর্ঘটনা না গণপিটুনি, উত্তর মিলতে পারে তখনই। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আরো একটা রহস্য মৃত্যুর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। দমদম সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যুতে তুলকালাম, বড় খবর নিঃসন্দেহে। দমদম সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যুতে তুলকালাম। সংশোধনাগারের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন আত্মীয়রা। একটি খুনের মামলায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর প্রতিবাদে তুমুল বিক্ষোভ মৃতের পরিবারের। বড় খবর, মৃত রাজা দত্ত বাগুইয়াটির বাসিন্দা। পরিবারের অভিযোগ, বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর ষড়যন্ত্রেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। যদিও তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। আর ভাই 2 দিন আগে থেকে তার অস্বাভাবিক জ্বর, রক্তবমি, পায়খানা। কালকে আমাদের বাড়ি থেকে আবেদন করা হয়েছিল কোর্টে, এবং সেটা তারা অ্যাপ্লাই করেছেন এবং জেলারের কাছে এসছে। আমাদের একটাই অভিযোগ, জেলার কেন আমাদের ভাইকে গেল না, মানে আর্জি করে নিয়ে গেল না, কেন এত গাফিলতি, কেন? ভালো আছি, যে ছেলেকে কোর্ট থেকে লিখে দিল শারীরিক প্রবলেম, কি ইমিডিয়েটলি ভর্তি করতে হবে আর্জি করে, কেন করলো না?
ভেতর দিয়ে ওই ছেলেকে মেরেছে। পুলিশ না রাক্ষস, এরা পয়সার জন্য এইগুলো করছে। এদিকে টিভি9 বাংলা লাগাতার খবরের জের পদক্ষেপ কামারহাটি পুরসভার। আরিয়াদয় ত্রাস জায়েন্ট সিং এর হোয়াইট হাউসের নোটিশ কামারহাটি পুরসভার। বড় খবর, বেআইনিভাবে বাড়ি করার নোটিশ। জায়েন্ট সিং যে জায়গায় বাড়ি তৈরি করেছেন সেই জায়গাটি দিলীপ মুখার্জির। দিলীপ মুখার্জিকে তলব করলো কামারহাটি পুরসভা। বড় খবর, দিলীপ মুখার্জির নামে নথিবদ্ধ জায়গায় জায়েন্ট এই বাড়িটা করেছে এমনটাই অভিযোগ। কি করে প্ল্যান ছাড়া বাড়ি তৈরি হলো, কি করে বিদ্যুৎ সংযোগ মিলল, পুরসভাকে না জানিয়ে কিভাবে পানীয় জলের কানেকশন, একাধিক প্রশ্নের উত্তর জানতে চায় কামারহাটি পুরসভা।